কলকাতা মেডিকেল কলেজের ভেতরে ডাস্টবিনের পাশে মানুষ মাথা রেখে ঘুমাচ্ছে, দেখবেন। আসুন, আপনার আশেপাশে সত্যিই কোনো হাসপাতাল নেই যেখানে এটা চিকিৎসা হয়? মানে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই। ডাক্তার নেই? ডাক্তার নাই। মুর্শিদাবাদের জেলা হাসপাতালে ডাক্তার নেই? ডাক্তার, ভালো ডাক্তার নাই। আশেপাশে স্বাস্থ্য কেন্দ্র নেই? আছে, কোনটা আছে কোনটা বন্ধ। আচ্ছা, আপনার আশেপাশে তো এমএলএ আছে, এমপি আছে। হ্যাঁ, আছে। আবু তাহের সাহেব কয়েকদিন আগে জিতলেন, হ্যাঁ। তাদের কাছে গেছেন? এই যে আপনি বললেন টাকা ধার দেনা করে আনতে হয়, তারা কোনো সাহায্য করে না? না, কোনোদিন এমএলএর কাছে যায়ও নেই, আর যাইতেও পারছি না। মানে আপনার পঞ্চায়েত কাদের, কোন দলের? এখন টিএমসি। টিএমসি সাহায্য করে পঞ্চায়েত থেকে? না, কোনো সাহায্য নাই। কোনো সাহায্য নেই? বিডিও অফিস থেকে কোনো সাহায্য নাই। কোনো সাহায্য করে না। এটা একটা সরকারি হাসপাতালের চিত্র, রাস্তার পাশে যেখানে মানুষ ঘুমাচ্ছে। মানুষের মাথার পিছনটা আমি একবার দেখাতে বলছি, একটু দেখুন মানুষ ঠিক কী অবস্থায় থাকে আমাদের রাজ্যে। এইটা ডাস্টবিন, তার পাশে মানুষ ঘুমাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন হাউ, আপনাদের সাথে আমি পঞ্চানন। এখন যেটা সময় প্রায় মধ্যরাত্রি, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজ এই শহরের অন্যতম একটি সুপার স্পেশালিটি হসপিটাল। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারদিকে প্রচুর মানুষ রাস্তায় মেঝেতে শুয়ে আছে। হাসপাতালের রাস্তা সেটা যথেষ্ট নোংরা। আমি আমার ক্যামেরা পার্সন দীপকে বলবো যে এই এলাকাটা ঠিক কী অবস্থা। রাস্তাঘাটে প্রচণ্ড নোংরা। অলরেডি আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, সেরকম একটা সময় দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে কোথাও জলের পাশে কোনো রকম একটা প্লাস্টিক পেতে মানুষ ওয়েট করে আছে। তাদের আত্মীয়, তাদের পরিজনরা এই মুহূর্তে হয়তো ভেতরে রয়েছেন, পেশেন্ট অবস্থায় রয়েছেন। আমি জানি না মানে কী অবস্থায় এখানকার মানুষ দিন কাটায়। আর সরকারি হাসপাতালের যে চিত্রটা দেখতে আমরা অভ্যস্ত দিনের পর দিন, সেই চিত্র গত আরজি করের ঘটনার পরেও কিন্তু বদলায়নি। আমি মানুষের সাথে কথা বলবো, তারা ঠিক কী অভাব অভিযোগ, কীভাবে তারা রোগীর চিকিৎসা করান, তারা কোথা থেকে এসছেন, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমি রোগী। আপনি রোগী? তাহলে এই মাঝরাত্রে রাস্তায় বসে আছেন? আমি কেবল রুটুমুটি খাইয়ে পেশাব ফিরে ফিরে সিরিয়াল দোষে এলছে, আবার হার্টের সমস্যা। আপনার সাথে কেউ নেই? কেউ নাই, একাই। আমি তো আপনার বাড়ির পরিজন? কেউ আসে না, আমি একাই কষ্ট করে আসি, লোকের কাছে টাকার লোকের সাহায্য করি। আমি মুর্শিদাবাদ, আপনার থানা রানীনগর, বাড়ি কাহারপাড়া, শেখপাড়ার পাশে। রানীনগর থেকে আসেন? তো রানীনগরের আশেপাশে মুর্শিদাবাদের জেলা হাসপাতাল, রানীনগরে কোনো জায়গা নেই? কোনো চিকিৎসা, ওষুধ নাই। কোনো ওষুধ নেই? না, ওষুধ যা আছে কিন্তু ডাক্তার ভালো নাই। এইসব অসুখের ডাক্তার নাই। আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন? আমি বাড়ালছি আপনার 3টের সময়। দুপুর 3টের সময়? না, আজকে বিকেল 3টে। ওই তো বিকেল 3। হ্যাঁ। বাজে ঘড়িতে রাত্রি 12টা 58। মানে এতক্ষণ ধরে আপনি ট্রেনে করে এখানে কি লালগোলা করে এসছেন? হ্যাঁ, লালগোলার ট্রেনে আমি মোটামুটি বলে 11টা নেমেছি শিয়ালদায়। 11টার সময় নেমেছেন? তারপরে ওখান থেকে হাঁটতে এলেন? তো 20 টাকা ভাড়া দিয়ে আনো। 20 টাকা ভাড়া দিয়ে এলেন? 20 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা, আপনাদের পরিবারের কি কেউ ভেতরে অ্যাডমিট আছে, ভর্তি? কতদিন ধরে ভর্তি? শনিবার থেকে। শনিবার থেকে ভর্তি। উনি ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন? বেড পেয়েছেন নাকি বেডের বাইরে? এখন আইসিইউ রুম আছে। এখন আইসিইউতে আছে। পরিষেবা তার মানে সঠিক পাচ্ছেন? মানে এই বেডটা পেতে গিয়ে কোনো অসুবিধা পোহাতে হলো? কোনো এমএলএ চিঠি লাগলো বা কিছু হলো? না না না, কোনো কিছু হলো না, ডাইরেক্ট পেয়ে গেছে? ডাইরেক্ট পেয়ে। কি হয়েছে ওনার? ওনার পেটে পেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা মানে আপনাদের পেশেন্ট একজন, তিনি পরিষেবা পাচ্ছেন, ঠিক কথা। আর খরচ টরচ কেমন হচ্ছে কিছু না পুরোটাই ফ্রি? না, বাইরে থেকে রিপোর্ট করতে হচ্ছে। রিপোর্ট বাইরে থেকে করতে হচ্ছে? কেন রিপোর্ট বাইরে থেকে করতে হচ্ছে কেন? ব্লাড যাচ্ছে না, ব্লাড পাওয়া যাচ্ছে না? না, একটা ছিল এখানে, সেটা দিয়েছে। আর বাদ বাকি ব্লাড পাওয়া যাচ্ছে না, এই কারণে ওর ব্লাডের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তো ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না বলে বাইরে থেকে কিনতে হচ্ছে টাকা দিয়ে? হ্যাঁ, অনেক জায়গায় সংগ্রহ করছে, সেই কারণে কেনা হয়েছে। আপনার চলে কি করে, মানে ছেলেরা কিছু করে বা ছেলে মেয়ে? ওই তো 5 দিন কাজ করি, 10 দিন কাজ হয় না। কি কাজ করে? রাজমিস্ত্রি? ওই না হয় রাজমিস্ত্রি করলো 2 দিন, মাঠঘাটে চাষি কাজ হয়তো লোকের গেল, 5 দিন হলো, 10 দিন হলো না। চাল যা কন্ট্রোলে পাই তাতে সংসার চলে না, সবজির যা তরকারির দাম। আপনার নাম? আমার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন। আর এমনি ভোটে আছে শামু শেখ। আচ্ছা, শামসুদ্দিনই বলছে। হ্যাঁ। তো এই শামসুদ্দিন চাচা, যিনি মুর্শিদাবাদ থেকে এসছেন, রানীনগর এলাকা থেকে, মাঝরাত্রিরে, এখন রাত্রি 1টা বাজে,
মাঝরাত্রে তাকে মুর্শিদাবাদ থেকে আসতে হয়েছে, লালগোলা প্যাসেঞ্জারে প্রথমে শিয়ালদা নেমেছেন, তারপর 20 টাকা খরচা করে এখানে এসেছেন। তার পায়ের একটি সমস্যা রয়েছে। দেখুন কি অদ্ভুত একটা দেশে বাস করি আমরা। আমাদের ইন্টারনেট আছে, এটা আছে, সেটা আছে, রাজনীতির এত কচকচানি আছে, তারপরেও মুর্শিদাবাদের মতো প্রত্যন্ত একটা জেলা থেকে মানুষটাকে এই মাঝরাত্রে এই গাছের নিচে বসে থাকতে হচ্ছে, রাস্তার মাঝখানে উনি বসে আছেন, কারণ কালকে সকালবেলা তাকে ডাক্তার দেখবে। তার আশেপাশের কোনো জেলায় হাসপাতাল নেই, তার আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, বিধায়ক আছে, সাংসদ আছে, প্রত্যেক মানুষ আছে, আশেপাশে পঞ্চায়েত আছে, সেখান থেকে তাকে মিনিমাম টু মিনিমাম সাহায্য করা হয় না যাতে করে তিনি চিকিৎসাটা করাতে পারেন। আর আশেপাশে জেলা হাসপাতালগুলো তো চিকিৎসা হয়ই না। যখন তিনি কলকাতায় চিকিৎসা করতে আসেন, তাও আশেপাশের মানুষের থেকে ধার দেনা করে আসতে হয়, তাই তো? ধার দেনা করে হ্যাঁ, ওই তো এই লোকের চানা পাতা তুলে 300 টাকা দিয়েছে। সেই 300 টাকা দিয়ে 300 টাকা দিয়ে এটা কত মাস অন্তর অন্তর করতে হয়? এই ধরেন এই তো ডাক্তার মারা গেছে না, তার 10 দিন আগে এসেছিলাম। আচ্ছা, যিনি ওই ডাক্তার দিদি মারা গেছেন তার 10 দিন আগে এসেছিলাম। ডাক্তার বন্ধ, তো হসপিটাল বন্ধ হয়েছে। বুঝতে পেরেছি। তো লোকের মুখে শুনলো যে টুকটাক ডাক্তার এখন করছে, আচ্ছা, একটা তার জন্য এলেন। পেটের ছবি উঠবে। পেটের ছবি? হ্যাঁ, তাহলে আইলাম যে দেখি টুকটুক করে কখন কখন দেখবে ডাক্তার? এই যে আপনি তো মাঝরাতে, মোটামুটি ধরেন 10টার সময় দেখবেন। হ্যাঁ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেডিকেল কলেজের এমার্জেন্সি ইডেন বিল্ডিং, ঠিক আছে? তো এই ইডেন বিল্ডিংয়ের সামনে যে এত মানুষ মাঝরাত্রে বসে আছেন, তার একটাই কারণ, তাদের রুগীরা মানে তাদের পরিজনরা ভেতরে অসুস্থ অবস্থায় কেউ ভর্তি রয়েছেন, কেউ লিভার পেশেন্ট ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা নিয়ে, কেউ আইসিইউতে ভর্তি, কেউ এমার্জেন্সিতে ভর্তি, প্রচুর মানুষ ভেতরে ভর্তি। ফলত এখানে জেলা মফস্বল থেকে প্রচুর মানুষ এসে এইখানটায় বসছেন, থাকছেন, সারা রাত্রি জাগছেন। এবার এটা আমি একটা জায়গা দেখাচ্ছি। এই যে গত কয়েকদিন আগে আরজিকর হাসপাতাল নিয়ে এত রকম কথা আমরা আলোচনা করলাম, এত কিছু বললাম, সরকারি হাসপাতাল কিন্তু আজও পরিষ্কার নয়, এইটা তার প্রমাণ। আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে এটা ইডেন বিল্ডিং, এখানে প্রচুর ভেতরে রোগীরা ভর্তি, বাইরে সাধারণ মানুষ বসে রয়েছে। এই রাস্তার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রচুর নোংরা, পানের পিক, খবরের কাগজ, এটা সেটা প্লাস্টিক পড়ে আছে একদম গেটের সামনে এটা। আর যেখানে মানুষ যেখানে বসে আছে তার চারপাশটা আপনারা দেখুন কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। আমার মনে হয় এই দায়টা হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারের পাশাপাশি আমাদের মতো প্রচুর সাধারণ মানুষের, যারা এই জায়গাটাকে আমরা প্রত্যেক দিন নোংরা করছি। আপনাদের রোগীরা কি ভেতরে ভর্তি না আইসিইউতে? না, আইসিইউতে না, লেবার পেশেন্ট, লেবারেতে ওয়ার্ডে আছে। আপনারা কোথায় থাকেন? আমাদের বাড়ি হচ্ছে যে গাদিয়ারা। গাদিয়ারা, হাওড়া গাদিয়ারা। আচ্ছা, গাদিয়ারার আশেপাশে কি ভালো হাসপাতাল নেই এখানে? মানে কলকাতা শহরে আসতে হচ্ছে? না, এর একটু প্রবলেম ছিল, হাই রিস্ক মাদার ছিল, ওই জন্য মেডিকেলে নিয়ে ওখান থেকে রেফার করলো? হ্যাঁ। আচ্ছা, এখানে পরিষেবা মানে উনি কতদিন ধরে অ্যাডমিট এখানে? উনি অ্যাডমিট হয়েছে আজ থেকে 2.5 মাস আগে একবার অ্যাডমিট হয়েছিল। তো 22 দিন থাকার পরে আবার ছেড়ে দিয়েছিল, রিলিজ করে দিয়েছিল, এবং টাইমলি ওরা 15 দিন ছাড়া চেক আপে আসতে বলেছিল। চেক আপে আসার পরে আজকে লাস্ট চেক আপে এসেই আজকে বললো ভর্তি নেব। ওর প্রেশারটা একটু আপ ডাউন চলছিল, যার জন্য প্রেশার নর্মাল ছিল বলে আজকে ভর্তি নিয়েই ডিসিশন নিয়ে আজকেই সিজার করে এবং কন্যা সন্তান হয়েছে। ঠিক আছে, মানে পরিষেবা এখানে ঠিকঠাক পাচ্ছেন আপনারা? পরিষেবা ঠিকঠাক একদম। আপনাদের মানে এই যে রাত্রিবেলা এভাবে থাকার মানে হাসপাতাল থেকে কোনো ব্যবস্থা করা হয়, যারা আপনারা রোগীর পরিজন বা আত্মীয়, যে এত মানুষ দেখছি রাত্রিবেলা শুয়ে বসে থাকতে হচ্ছে, প্রায় রাস্তার মধ্যে শুতে হচ্ছে, নোংরার মধ্যে, এই দিক দিয়ে সরকারের কোনো মানে পরিষেবা পান না? সরকারি পরিষেবা মানে আমরা তো মাঝে মাঝে যখন বিপদে পড়ি তখন আসি। আচ্ছা, সেই হিসেবে এখানে খাবার টাবার দেয়, যারা খেতে পারে না তারা খেতে আচ্ছা, ফ্রিতে খাবার পায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর ওই একটা ঘর করা আছে ওখানে। আচ্ছা, পরিষেবা আছে? হ্যাঁ, এখানে সামনে একটা রুম করা আছে, পার নাইট 20 টাকা করে নেয়। কিন্তু সব ফুল, লেডিস ডিপার্টমেন্ট, জেন্টস ডিপার্টমেন্ট সব ফুল। আর সব থেকে বড় আপত্তি হচ্ছে যে আপনি এখান থেকে যদি ওখানে চলে যাবেন তো কি আওয়াজ হচ্ছে, কিসের জন্য ডাকা হচ্ছে সেটা আমাদের জানা হয় না। পেশেন্ট যদি কোনো মানে বেশি অসুস্থ হয় বা কোনো আপডেট থাকে তাহলে ফোন করে জানানো হবে না? হ্যাঁ, সেটা হয়। কালকে বাড়ি যেতে যেতে কখন? কালকে আমি ধরুন কালকে বাড়ি যাব না, আপনাকে সত্য কথা বলছি। আমার ওই বেগার ভাতা টাকা আমি পাচ্ছি না, আমার বাড়িতে আবার ওষুধ খেতে অসুবিধে, যাওয়া আসা অসুবিধে। তো আমি যাব ওই কালীঘাটে মমতা ব্যানার্জির কাছে যাবো, আর অফিসে যাব। মমতা ব্যানার্জির নতুন একা বেকার ভাতা টাকা ঢুকছে, আমার ঢুকছে না। আমি তো ভূমিহীন, 3 কাঠা, এই সরকার 3 কাঠা পাট্টা দিয়েছে, ওই পাট্টা জমিতে আমি ঘর করে আছি কোনো রকম। তাই
বেকার ভাতার টাকা পান না, আপনি কালকে মমতা ব্যানার্জির বাড়ি যাবেন, মানে অফিস যাবেন, অফিসে যাবো কালকে। ডাক্তার দেখিয়ে অফিস হ্যাঁ। যাবেন। আচ্ছা, নিশ্চয়ই আপনি, আমি জানি না আপনি পরিষেবা পাবেন কি না, আমি চাই যে আপনি বেকার ভাতার টাকাটা পান, এটা পাওয়া আপনি উচিত। আপনার যা অবস্থা, আমি জানি না, মানে আমি ক্যামেরার সামনে মানুষকে বলছি, যদি কোনো নেতা নেতৃত্ব আমাদের এই ভিডিওটা দেখেন, আমার মনে হয় এই মানুষগুলোর পাশে আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের যারা রাজ্যের নেতা ক্ষমতায় আছেন, কালকে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন, অফিসে যাবেন, গিয়ে ডিরেক্টলি প্রশ্ন করবেন বা বলবেন যে বেকার ভাতা তিনি পাচ্ছেন না কেন, সেই সুযোগটা যেন আমাদের দেশ, আমাদের রাজ্যের নেতা নেতৃত্ব করে দেন। এটা খুব জরুরি একটা ব্যাপার।